এই যে ঠাকুর মশাই, এবারের পুজোয় আমাদের তরফ থেকে 11,000 টাকা। ধন্যবাদ। মশাই এই নিন 21,000 টাকা। এই বছরের পুজোটা যেন ধুমধাম করে যেন হয়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার সোনালি প্রতিবার মন্দিরে আমাদের থেকে বেশি টাকা দেয়, আর আমাদের ছোট করে। এবার আমরা ওদের থেকে বেশি টাকা দেবো। দেখো, কে বেশি টাকা দিল সেটা জরুরি নয়, নিজের মন থেকে দেওয়া উচিত এবং মানুষকে সাহায্য করা উচিত, তাহলে ঈশ্বর খুশি। ওসব ঠিক আছে, কিন্তু আমরা এবার ওদের থেকে বেশি টাকা দেবো। তুমি কাল গিয়ে একটা নতুন সেভিং অ্যাকাউন্ট খুলে আসবে ব্যাংকে। প্রতি মাসে যেমন যেমন পারবো সেরকম ভাবে জমা করবো। আচ্ছা ঠিক আছে। কেনা 2,000 টাকা অ্যাকাউন্টে জমা করে দিও। আচ্ছা ঠিক আছে, অফিসে যাওয়ার সময় জমা করে দেবো। এটা দিলে কত টাকা হবে অ্যাকাউন্টে? ওই 30,000 মতো। ঠাকুর মশাই এই নিন, এবছরে বেশি কিছু দিতে পারলাম না, মাত্র 31,000 টাকা। ধন্যবাদ। ঠাকুর মশাই, এটা আমাদের টাকা। দেখো দিচ্ছে 500 টাকা, আবার মুখেই বড় বড় কথা। হ্যাঁ ঠিকই বলেছো, সব লোক দেখানো। আচ্ছা ঠাকুর মশাই, তাহলে আমরা আসছি। সঞ্জয় বাবু দাঁড়ান। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে সবাই চাই যে আপনারা এবার আমাদের সাথে পুজোয় বসুন। কিন্তু ঠাকুর মশাই আমরা কেন? মানে হ্যাঁ ঠাকুর মশাই, ওরা কেন পুজোয় বসবে? আমরা তো বেশি টাকা দিয়েছি, আমাদের পুজোয় বসা উচিত। হ্যাঁ আপনারাই ঠিক। আমি একটা কথা বলি, আগে শুনুন, তারপরে আপনারাই বিচার করে বলুন কাকে পুজোয় বসা উচিত। সমীর দা, একটু এদিকে আসুন। এনাকে তো আপনারা সবাই চেনেন, উনি আমাদের বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। উনি কিছুদিন আগে আমাদের কাছে এসেছিলেন। নমস্কার ঠাকুর মশাই, আমার বোনের ভর্তির জন্য অনেকগুলো টাকা লাগবে, কোথায় কার কাছে যাবো আমি কিছু বুঝে পাচ্ছি না। তুমি চিন্তা করো না সমীর দা, আমি তোমায় দুজনের নাম বলছি, তুমি তাদের কাছে যাও, তারা অবশ্যই তোমাকে সাহায্য করবে। ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আসছি। স্যার, আপনার কাছে কিছু কথা আছে। বলো। কলকাতার ভালো একটা কলেজে আমার বোনের ভর্তির জন্য 30,000 টাকা লাগবে। স্যার যদি দিতেন আমার খুব উপকার হতো, আমি আস্তে আস্তে কাজ করে শোধ করে দিই। এই তোকে কি দেওয়ার জন্য কি আমরা দানচালা খুলে রেখেছি নাকি? এখানে আমাদের কাছে কোনো টাকা নেই। তোকে তো প্রতি মাসে তো মাইনে দেওয়া হয়, সেই টাকাগুলো তুই কি করিস? আজকে তোর বোন ভর্তি হতে পারলো কি পারলো না সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। যা সর এখান থেকে, এই চলো। তোমরা জানো ওরা মাত্র কেন 500 টাকা দিয়েছে? স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমার বোনের ভর্তির জন্য কলকাতায় কলেজে 30,000 টাকা লাগবে। টাকাটা যদি আপনি দিতেন তখন খুব উপকার হতো, আমি আস্তে আস্তে কাজ করে টাকাটা শোধ দিয়ে দেবো। ঠিক আছে, আমি দেখছি। কি তুমি মন্দিরের টাকাটা ওই সিকিউরিটি গার্ড থেকে দেবে? ও কি হয় আমাদের? ওকে সব টাকা দিয়ে দিলে মন্দিরে কি দেবো? সোনালি আবার আমাকে অপমান করবে। না না, ওকে কোনো টাকা বাবা দিতে হবে না। আরে বাবা, কি টাকা টাকা করছো? আজ কতদিন ধরে সুমিতা আমাদের এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করছে, আজ ওর দরকারে আমরা সাহায্য করবো না তো কে করবে? দেখো, ঈশ্বর বলেছেন যে নিজের জন্য নয় অন্যের জন্য করো, আর আমি সেটাই করব। তার মানে তুমি আমার কথাটা শুনবে না? তুমি টাকাটা ওকে দিয়ে দেবে? হ্যাঁ, আমি টাকা ওকে দিয়ে দেবো, তাতে তোমার ভালো লাগুক আর না লাগুক। ওদের জমানো 30,000 টাকা ওরা সমীর দাকে ওর বোনের ভর্তির জন্য দিয়েছে। এবার তোমরাই বলো
কাদের পুজোয় বসা উচিত, তোমাদের না ওদের? আমাদের ভুল হয়ে গেছে ঠাকুর মশাই। এই লোক দেখানো সমাজে আমরা শুধু আমাদের দিকটাই শুধু দেখেছি। পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। সমিতা, তোমাকে আমরা অনেক ছোট করেছি, অনেক অপমান করেছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। ঠাকুর মশাই, পুজোতে পূজা সঞ্জয়দেরই বসা উচিত। রূপম দাঁড়াও। ঠাকুর মশাই, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ সঞ্জয়, বলো। ওরা যখন নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, আমরা চাই ওরা আমাদের সাথে পুজোয় বসুক। বাহ, খুবই ভালো বিচার সঞ্জয়, বেশ তাই হবে।